আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করবেন অনলাইনে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুগলে টাইপ করবেন WBPSC, তারপর সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইস রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ও ক্যাপচা এন্ট্রি করে সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। লগইন ডিটেলসে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন এখানে দেওয়া আছে। তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। দিয়ে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং কনফার্ম ইমেইলে সেম ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রল করে পার্সোনাল ডিটেলসে আসবেন। এখানে আবেদনকারীর নাম এন্ট্রি করবেন, ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম ও এখানে মায়ের নাম এন্ট্রি করবেন। এখানে আবেদনকারীর জন্ম তারিখ এন্ট্রি করবেন এবং জন্মস্থান এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন ও ন্যাশনালিটি সিলেক্ট করবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার এন্ট্রি করে ভেরিফাই বই সেন্ডিং ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই করবেন। তারপর ক্যাটাগরি সেকশনে আসবেন। ক্যাটাগরি ডিটেলসে আসার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর প্লেস অফ ইস্যু সিলেক্ট করবেন, দিয়ে এখানে সাব কাস্ট সিলেক্ট করবেন। তারপর ডেট অফ ইস্যু এবং জেলার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট ও এখানে সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ এন্ড প্রসিডে ক্লিক করার পর ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাবে। নিচে স্ক্রল করে অ্যাড্রেস ডিটেলসে আসবেন। এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করবেন, যেমন গ্রামের নাম, পোস্ট অফিসের নাম ও টাউন বা সিটির নাম এন্ট্রি করবেন। এখান থেকে স্টেটের নাম ও জেলার নাম সিলেক্ট করবেন এবং এখানে পিন কোড এন্ট্রি করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে আসবেন। কমিউনিকেশন অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন, আর যদি আলাদা হয় তাহলে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্ট ফটো ও সিগনেচার আপলোড করার অপশন আসবে। চুজ ফাইলে ক্লিক করে ফটো সিলেক্ট করে আপলোড করবেন। ফটোকপি কালার ও ফাইল সাইজ 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার আপলোড করবেন 10 থেকে 50 কেবির মধ্যে। আপলোড করার পর নিচে স্ক্রল করবেন এবং ডিক্লারেশনে ক্লিক করে সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর পপ আপ আসবে, ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার কপি করবেন এবং নিচে স্ক্রল করে লগ ইন টু কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। এখানে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এক্সামিনেশন নেম ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 সিলেক্ট করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন এবং ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আবার নিচে স্ক্রল করবেন। আপনি কি বাংলা ভাষায় লিখতে পড়তে পারেন, ইয়েস অথবা নো সিলেক্ট করবেন। তারপর নেপালি ভাষায় লিখতে পড়তে পারেন, ইয়েস অথবা নো সিলেক্ট করবেন। তারপর মাতৃভাষা সিলেক্ট করবেন। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কিনা তা সিলেক্ট করবেন। দিয়ে আছে মেরিটোরিয়াস স্পোর্ট পারসন কিনা সিলেক্ট করবেন। এখানে আইডি প্রুফ সিলেক্ট করবেন এবং আইডি নাম্বার এখানে এন্ট্রি করবেন ও ইস্যুইং অথরিটি এন্ট্রি করবেন। তারপর আছে আবেদনকারী বর্তমানে কোনো সংস্থায় কর্মরত কিনা সিলেক্ট করবেন। তারপর পার্ট 2 পরীক্ষার জন্য ল্যাঙ্গুয়েজে পেপার সিলেক্ট করবেন। দিয়ে আছে এক্স সার্ভিসম্যান কিনা সিলেক্ট করবেন।
তারপর টাইপিং টেস্টের জন্য ভাষা সিলেক্ট করবেন। তারপর পোস্টিং প্রেফারেন্স ডিপার্টমেন্ট চয়েস করতে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনি কি কম্পিউটারে ইংরেজিতে 20টা ওয়ার্ড ও বাংলায় 10টা ওয়ার্ড টাইপিং করতে পারেন? এখানে তা ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। তারপর আবার এখানে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর একাডেমিক ডিটেলসে এন্ট্রি করার অপশন চলে আসবে। মাধ্যমিক পরীক্ষার ডিটেলস এন্ট্রি করতে হবে। এখানে ক্লিক করে বোর্ডের নাম সিলেক্ট করবেন। তারপর ইয়ার অফ পাসিং এন্ট্রি করবেন। এখানে সাবজেক্টস এন্ট্রি করবেন, দিয়ে গ্রেড বা ডিভিশন, এবং এখানে প্রাপ্ত নাম্বার এন্ট্রি করবেন, আর এখানে মোট নাম্বার এন্ট্রি করবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ডিটেলস এন্ট্রি করতে পারেন সেম পদ্ধতিতে। তারপর নিচে স্ক্রল করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন এবং পরীক্ষার সেন্টার সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম প্রিভিউ চলে আসবে। নিচে স্ক্রল করে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম এন্ড সাবমিটে ক্লিক করবেন। অথবা অ্যাপ্লিকেশন ফর্মও এডিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। কনফার্ম এন্ড সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আই এগ্রিতে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার রিচেকারের পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল করে এখানে টিক মার্ক দেবেন এবং এই রকম পপ আপ আসবে। আই এগ্রিতে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। জেনারেল প্রার্থীদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পেমেন্টের অপশন চলে আসবে। নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।